টাকা এবং পয়সা এই দুটো একক বা ইউনিট ছাড়াও আমরা আরও এক ধরনের একক বা ইউনিট ব্যবহার করে টাকা ও পয়সার হিসাব করতে পারি। তবে তার আগে আমরা জেনে নেব টাকা এবং পয়সার মধ্যে সম্পর্ক কী, যাতে করে আমরা পরবর্তীকালে টাকা পয়সা সম্পর্কিত যে কোনো অঙ্ক করতে পারি। তো টাকা এবং পয়সার মধ্যে সম্পর্ক হচ্ছে 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে আপনি যদি টাকাকে পয়সায় কনভার্ট করতে চান বা রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আপনাকে টাকাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে রেজাল্ট বা উত্তরটা পাওয়া যাবে সেটা পয়সায় পাওয়া যাবে। যেমন আমি যদি বলি 5 টাকা সমান কত পয়সা, তাহলে কি করতে হবে? এই 5কে 100 দিয়ে গুণ করতে হবে। 5কে 100 দিয়ে গুণ করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে পয়সা। অর্থাৎ 5কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে পয়সা। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারছি 5 100 কত হয়? 500। তাহলে এত পয়সা, অর্থাৎ 5 টাকা সমান সমান 500 পয়সা। এর উল্টোটা যদি আপনি করতে চান, অর্থাৎ ধরুন আপনার পয়সা দেয়া আছে এবং আপনাকে টাকায় কনভার্ট করতে বলছে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পয়সাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলেই যে উত্তরটা পাওয়া যাবে সেটা আমরা টাকায় পাবো। যেমন আমি যদি বলি 1200 পয়সা সমান কত টাকা, যদি আমরা বার করতে চাই তাহলে আমরা কি করব? 1200কে 100 দিয়ে ভাগ করব। তাহলে 1200কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, যে রেজাল্টটা হবে সেটাই হচ্ছে টাকা। তাহলে এখানে দেখুন আমরা শূন্য কাটতে পারি, আবার ওপরে শূন্য কাটতে পারি, নিচে একটা শূন্য কাটতে পারি, ওপরে একটা শূন্য কাটতে পারি। তাহলে আমাদের পড়ে আছে কত? 12, অর্থাৎ 12 টাকা। অর্থাৎ 1200 পয়সা সমান কত পাচ্ছি আমরা? 12 টাকা। আমরা এই ভাগটা কাটাকুটির সাহায্যে করলাম। আপনি যদি জিরো টু হিরো প্লেলিস্টটি ফলো করে থাকেন তাহলে আপনি অলরেডি কিভাবে কাটাকুটি করতে হয় সেটি জেনে গেছেন। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা টাকাকে পয়সায় রূপান্তর করতে পারি, আবার পয়সাকে টাকায় রূপান্তর করতে পারি। এখন চলুন আমরা একটু অন্য টাইপের অঙ্ক দেখি। ধরুন আপনার একটা অঙ্ক দেওয়া আছে এইরকম, 3 টাকা 70 পয়সা সমান কত পয়সা, সেটা আপনাকে বার করতে বলছে। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য সবার প্রথমে আমরা টাকাটাকে পয়সায় রূপান্তর করব। আর আমরা কি জানি? টাকাকে পয়সায় রূপান্তর করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা 3কে 100 দিয়ে গুণ করব। তাহলে এটা কি হবে? পয়সা। এর সঙ্গে এই 70 পয়সাকে যোগ করব। তাহলে আমরা লিখব যোগ 70 পয়সা। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কত পাই দেখি? 3 100 কত হয়? 300। তাহলে 300 পয়সা যোগ 70 পয়সা। তাহলে 300-র সঙ্গে 70 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 370 পয়সা। অর্থাৎ আমরা পেলাম 3 টাকা 70 পয়সা সমান 370 পয়সা। অর্থাৎ টাকা এবং পয়সাকে পয়সায় রূপান্তর করতে চাইলে টাকাকে 100 দিয়ে গুণ করে যে গুণফল পাবো তার সঙ্গে আমরা পয়সাটাকে যোগ করে দেব, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। সেই উত্তরটা পয়সায় পাবো। এখন চলুন দেখা যাক যদি পয়সা দেয়া থাকে সেটাকে কিভাবে টাকা এবং পয়সায় রূপান্তর করতে হয়। ধরুন আপনার একটা অঙ্ক দেয়া আছে এইরকম, 707 পয়সা সমান কত টাকা কত পয়সা আপনাকে বার করতে বলছে। তাহলে তার জন্য কি করতে হবে? এই 707কে 100 দিয়ে ভাগ করতে হবে। আমরা কি জানি? পয়সাকে টাকায় রূপান্তর করতে চাইলে পয়সাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা 100 দিয়ে 707কে ভাগ করব। তাহলে 707-এর মধ্যে 100 কতবার যাবে? 7 বার যাবে। 7 100 700 হয়। এখন আমরা কি করব? এই 707 থেকে 700 বিয়োগ করব। তাহলে বিয়োগফল কত হবে? 7 হবে। এখানে ভাগফলে যেটা পেলাম সেটা হচ্ছে টাকা, অর্থাৎ এটা টাকা। আর ভাগ শেষে যেটা পেলাম সেটা হচ্ছে পয়সা, অর্থাৎ 707 পয়সা সমান 7 টাকা 7 পয়সা। এছাড়াও আমাদের আরও এক ধরনের অঙ্ক দেয়া থাকে, আসুন দেখা যাক। এখন ধরুন আপনাকে এমন একটা অঙ্ক দিয়ে দিয়েছে যে 505 পয়সা সমান কত টাকা সেটা আপনাকে বার করতে হবে। তাহলে সেটা আপনি কিভাবে বার করবেন?
দেখুন, সেটা করার জন্য যেটা করতে হবে, আমরা জানি পয়সাকে টাকায় রূপান্তর করার জন্য কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের কি করতে হবে, 505কে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটা যদি আমরা করি তাহলে কত উত্তর পাই দেখি, 505 ভাগ 100 এত টাকা। তাহলে এই ভাগফলটা যদি আমরা বার করি তাহলে কত হবে, দেখুন 100-এ কটা শূন্য, একটা দুটো, সেই জন্য এখান থেকে আমরা কি করব, পেছন থেকে দুটো ঘর আগে দশমিক বসাবো। এটা আমরা আগের ভিডিওতেই শিখেছি, যদি আপনি জিরো টু হিরো প্লেলিস্ট ফলো করে থাকেন। তাহলে এখান থেকে আমরা উত্তর পাচ্ছি কত, 5.05 টাকা। তাহলে 505 পয়সাকে আমরা টাকায় রূপান্তর করে কত পেলাম, 5.05 টাকা। একই রকমভাবে আমরা এর উল্টোটাও করতে পারবো, অর্থাৎ ধরুন আপনার বলে দিয়েছে যে 2.4 টাকা সমান কত পয়সা, সেটা আপনাকে বার করতে হবে। তাহলে কি করব আমরা, 2.4 এটাকে 100 দিয়ে গুণ করব। তাহলে যে উত্তরটা পাবো সেটাই হবে আমাদের পয়সায়। তাহলে এত পয়সা। এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে কত হবে, আমরা অলরেডি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ কিভাবে করতে হয় এবং ভাগ কিভাবে করতে হয় শিখে ফেলেছি জিরো টু হিরো প্লেলিস্টে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখুন 100-তে কটা শূন্য আছে, একটা দুটো শূন্য, সেই জন্য কি করতে হবে আমাদের, দশমিক যেখানে আছে সেখান থেকে 2 ঘর সরিয়ে দশমিকটাকে বসাতে হবে। অর্থাৎ কোথায় বসবে, 2, দেখুন এখানে একটা অঙ্ক আছে দশমিকের পরে, সেই জন্য একটা অঙ্ক বসাবো, কিন্তু আমাদের দুটো অঙ্ক পরে দশমিক যাবে, সেই জন্য আরও একটা আমরা শূন্য বসিয়ে নেব। এরপরে যেহেতু আর কোনো অঙ্ক নেই সেই জন্য আমরা এখানে দশমিকটা আর বসাচ্ছি না। আপনি চাইলে এখানে দশমিক বসাতেও পারেন। অর্থাৎ এই গুণফলটা আমরা করে কত পেলাম, 240 পয়সা। আচ্ছা, আমরা টাকা পয়সার হিসাব কিভাবে করতে হয় শিখলাম, কিন্তু আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই টাকা এবং পয়সা ছাড়াও আমরা আরও একটা একক দিয়ে টাকা পয়সার হিসাব করতে পারি। সেই এককটাকে বলা হয় আনা। এটা আগে প্রচলিত ছিল, বর্তমানে এটা আর তেমন ব্যবহার করা হয় না। তাও আমাদের জেনে রাখা দরকার অনেক অঙ্ক সমাধান করার জন্য। তো সেখানে যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে 1 টাকা সমান 16 আনা। অর্থাৎ আপনাকে যদি কোনো টাকা দিয়ে বলে এটা কত আনায় হবে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেই টাকাটাকে 16 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা যদি বার করতে চাই 3 টাকা সমান কত আনা, তাহলে আমরা কি করব, 3কে 16 দিয়ে গুণ করব, যে উত্তরটা হবে সেটাই হচ্ছে আনায়। অর্থাৎ এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাবো, 3 × 48 আনা। একই রকমভাবে আমরা কোনো পয়সাকেও আনায় কনভার্ট করতে পারি বা রূপান্তর করতে পারি। যেমন আমি যদি বলি 25 পয়সা, তাহলে এটাকে যদি আমি আনায় রূপান্তর করি তাহলে হবে 4 আনা। অর্থাৎ 4 আনা সমান 25 পয়সা। এটা কেন হলো, দেখুন 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 25 পয়সা কি 1 টাকার 4 ভাগের 1 ভাগ, তাই নয়? 4 25 100 হয়, অর্থাৎ 25 পয়সা হচ্ছে 1 টাকার 4 ভাগের 1 ভাগ। আবার আমরা জানি কি 1 টাকা সমান 16 আনা, তাহলে 16-এর 4 ভাগের 1 ভাগ কত হবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, 4 আনা হবে, কারণ 4 × 4 = 16। সেই জন্য আমরা পেলাম 25 পয়সা সমান 4 আনা। এখন আপনাদের কাজ হচ্ছে 75 পয়সা সমান কত আনা সেটা আপনারা কমেন্টে জানান। এই অঙ্কটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ, যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি। আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করুন।